আমি তিয়াশা। সামনে তো ক্রিসমাস আসছে, সেজন্য আমি আজকে ক্রিসমাস স্পেশাল কেক বানাবো। চলো দেখে নিই কেক বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। এখানে আছে ফ্লাওয়ার, এখানে আছে বাটার, এখানে আছে মিল্ক, এখানে আছে চকো চিপস, এখানে আছে মিল্ক চকলেট আর মিল্কি বার, এখানে আছে ক্যাজু নাট, আর এখানে সুগার পাউডার করে রাখা আছে, আর এখানে আছে বেকিং সোডা, এখানে আছে বেকিং পাউডার, আর এখানে আছে ভ্যানিলা এসেন্স, এখানে আছে মিল্ক মেড। তাই চলো দেখি কেক বানাতে কী কী রাখা। প্রথমে আমি ময়দাটা ভালো করে ছেঁকে নিব। তারপর আমরা সুগার পাউডার করে নিব। তারপর সুগার পাউডারটাও ছেঁকে নিব ময়দার সাথে। ওইদিকে আমরা বাটার মেল্ট করে নিব। ওই মেল্টেড পাউডার বাটারও ময়দা আর সুগার পাউডারের মধ্যে দিয়ে দিব। এবার আমরা 1 কাপ মিল্ক দিব। ফার্স্টে আমি হাফ কাপ ইউজ করছি, শেষের দিকে আমি বাকিটা ইউজ করছি। এবার আমি 1 স্পুন ভ্যানিলা এসেন্স দিব। এবার আমরা এটা ভালো করে মিক্সড করব। তারপর আমরা বেকিং সোডা এবং বেকিং পাউডার দিব হাফ টিস্পুন করে। এবার আমরা দিব মিল্ক মেড। এখানে আমি 3 টিস্পুন মিল্ক মেড দিয়েছি। এবার মিল্ক মেড দিয়ে আমরা আবার এটা মিক্সড করে নিব। এবার আমাদের ভালো করে কন্টিনিউয়াসলি মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর একটা কেক টিনের মধ্যে বাটার এবং ময়দা দিয়ে কোট করে আমাদের মিক্সড করা ব্যাটারটা কেক টিনের মধ্যে স্প্রেড করে দিতে হবে। কেক টিনের মধ্যে ব্যাটারটা স্প্রেড করে হয়ে যাওয়ার পর এবার আমরা ক্যাজু নাট স্প্রেড করব। তোমরা তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস এবং চকলেট দিতে পারো। আমি এখানে চকো চিপস এবং মিল্ক চকলেট ইউজ করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো চকো চিপস দিতে পারো, চাইলে অ্যাভয়েডও করতে পারো, দিলে টেস্ট ভালো হবে। ফার্স্টে ওটিজিটাকে 15 মিনিটস প্রিহিট করতে হবে। তারপর 25 মিনিটস বেক করতে দিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। কেকটা 30 মিনিটস রেস্ট করার পর আমাদের কেক রেডি হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ইয়ামি ইয়ামি টেস্টি ভ্যানিলা এগলেস কেক রেডি হয়ে গেল। কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কি ভ্যানিলা এগলেসকে আমার রেসিপি ফলো করে ট্রাই করার ইচ্ছা আছে? থাকলে অবশ্যই আমাকে জানিও। লাইক এবং সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে তোমরা ভুলো না। আমি তোমাদের আরও নতুন ইয়ামি রেসিপি সেন্ড করব। তোমরা দেখছো কেকটা কত সুন্দর সফট হয়েছে এবং স্পঞ্জিও হয়েছে। বাই বাই ফ্রেন্ডস।